পরিবারের কাছে যে মানুষটা অবহেলার পাত্র, সেই মানুষটা সকলের কাছেই অবহেলার। সবার কাছেই অবহেলা পায়, অসম্মান পায়, সবাই তাকে অমর্যাদা করে, কেউ তাকে সেভাবে ভালোবাসে না। তার জ্ঞান, তার কথাবার্তা যেন সবই ভুল, কোনো ঠিকঠাক কাজ তার দ্বারা সম্ভব হয় না। অবহেলার কারণেই বা অবহেলা থেকেই সবাই তার সম্পর্কে এমনটাই ভাবতে থাকে। একজন স্ত্রী যদি তার স্বামীর কাছ থেকে অবহেলা পায়, তখন সেই স্ত্রীও পরিবারের সকল সদস্যের কাছেই কিন্তু অবহেলার পাত্র হয়ে থাকে। কেউ তাকে সেভাবে ভালোবাসে না। তারও যে সময়ের প্রয়োজন আছে, তার জীবনে কিছুটা সময় আনন্দের দরকার আছে, বিনোদনের দরকার আছে, তারও যে কষ্ট হয়, তারও যে চাওয়া পাওয়া বলে কিছু থাকতে পারে, তারও যে একটা অনুভূতি আছে, অনুভূতির দাম দেওয়া প্রয়োজন, এটা কেউ ভাবে না। যদি একজন স্বামী তার স্ত্রীকে অবহেলা করে, যে স্ত্রী স্বামীর কাছ থেকে অবহেলা পায়, সেই স্ত্রীর মতামতের কোনো দাম নেই। একজন পুরুষের যদি টাকা না থাকে, তার হাতে যদি টাকার অভাব থাকে, তাহলে সেই স্বামীর স্ত্রী সন্তান সকলের কাছে অবহেলিত। একজন টাকাহীন পুরুষ, যার উপার্জন ক্ষমতা নাই বলতে গেলে চলে, খুবই কম উপার্জন করে, এই ধরনের একজন পুরুষের বাবা মা ভাই বোন হয়তোবা সামনে দেখা হলেই আদর করে, যত্ন করে, পিছনে যাই বলুক হয়তোবা মাঝে মাঝে টাকা দিয়ে সাহায্য করে। ছেলে তো, ভাই তো, বোনের অবস্থা ভালো, ভাইকে হয়তোবা সাহায্য করে। ছেলে তো, আর ছেলেদের অবস্থা ভালো, এই ছেলেটার অবস্থা একটু দুর্বল, তাই মাঝে মাঝে টাকা দিয়ে সাহায্য করতে পারে। কিন্তু জানেন, এই ছেলেটির সন্তান স্ত্রী কারো কাছে ভালোবাসা পায় না, কারো কাছে যত্ন পায় না, সবাই তাদেরকে অবহেলা করে, সামান্যতম যত্নটুকু কেউ দেখায় না। পারিবারিক অনুষ্ঠানে যখন অংশগ্রহণ করা হয়, তখন দেখা যায় যে সন্তানটির টাকা পয়সা কম, দরিদ্র, সেই সন্তান এবং তার স্ত্রীর পাতে কখনোই বা প্লেটে কখনোই বড় মাছের মাথা, বড় মাছের টুকরা, বড় মাংসের টুকরা কিন্তু দেখা যায় না। আর যেসব ভাই বোন থাকে, তাদের ছেলেমেয়েদের পাতেই দেখবেন বা প্লেটে বড় মাছের টুকরা, বড় মাছের মাথা অথবা বড় মাংসের টুকরাটা দেখা যাবে। এটা বাস্তব। হয়তো এই ভিডিওটা দেখার পর অনেকে মন্তব্য করবেন, এটা আবার কেমন কথা, এটা কখনো হয় নাকি? না ভাই, এটাই হয়। পারিবারিক যে সমস্যাগুলো, সেটা কিন্তু পুরুষের থেকে মেয়েরাই ভালো বোঝে। পুরুষরা এত কিছু ধার ধারে না। কার পাতে কি পড়লো কি না পড়লো, কে কতটুকু ভালোবাসলো না বাসলো, মানে খুব সহজ সরল মনের হয় প্রত্যেকটা পুরুষই পরিবারের ক্ষেত্রে। তারা এত সব বিচার করে না। কিন্তু এই অনুভূতিগুলো একমাত্র যে কোনো পরিবারের মেয়েরা বুঝতে পারে। সে টাকালা স্বামীর বউ যদি হয়, সেও বুঝতে পারে, বোন হলেও বুঝতে পারে। আবার টাকা যার নাই, তার স্ত্রীও বুঝতে পারে, তার বোনও বুঝতে পারে। বিশেষ করে মেয়েরা বুঝতে পারে পারিবারিক সমস্যাগুলো একটা পরিবারে কী চলছে। ছেলেরা অবশ্য এই ধারণাটা সহজে আয়ত্তে আনতে পারে না। শুধু তাই না, যখন কোনো গিফট দেওয়া হয়, গিফটের মধ্যেও কিন্তু দামের পার্থক্য থাকবে। ওই যে টাকাওয়ালা মানুষের সমাজ অন্যরকম, তাদের চলাফেরা আলাদা, তারা দামি জিনিস পরতে পছন্দ করে, যা তা দিলে পরবে না। এভাবেই কিন্তু যার স্বামীর টাকা নাই, তার স্ত্রী এবং সন্তান অবহেলিত হতে দেখা যায়। টাকা না থাকা স্বামীর স্ত্রী যতটা অবহেলা পেয়ে কষ্ট পায়, তার থেকে বেশি কষ্ট পায় যখন চোখের সামনে মা দেখে তার সন্তান বাবার টাকা নেই বিধায় সবার কাছে অবহেলিত। এটা বাস্তব। বাবার টাকা না থাকলে সন্তান সবার কাছে অবহেলিত, সব জায়গায় অবহেলিত। যদি বাবার টাকা থাকে, তাহলে সন্তান সব জায়গায় সম্মান পায়। সন্তানের জন্য সব জায়গায় একটা চেয়ার কিন্তু বরাদ্দ থাকে। কিছুই লাগে না বাবার টাকা থাকলে। বাবার টাকা থাকলে সম্মান পাওয়া যায় খুব সহজেই। যেখানে সম্মান পাওয়ার কথা ছিল না, সেখানেও সম্মান পাওয়া যায়। বিশ্বাস না হলে আশেপাশে একটু তাকিয়ে দেখুন, দেখবেন যার বাবার টাকা আছে তাকেই কিন্তু সবাই খোঁজে। কারণে খোঁজে, অকারণে খোঁজে, ভালো মন্দ রান্না হলেও খোঁজে। টাকাওয়ালা বাবার সন্তান সবার কাছে ভালো ব্যবহার পায়।
যদি বন্ধু বান্ধবের কথা বলি, যে বাবার টাকা নাই, বন্ধু বান্ধবও সেই বন্ধুকে খোঁজে না। শুধু টাকা নাই বিধায়, কিন্তু যে বন্ধুর টাকা আছে সে সবার আগে সব নিউজ পেয়ে যায়। টাকা যার নাই সেই বন্ধুর খবর কেউ রাখে না, কিন্তু যার টাকা আছে তাকে সবার আগেই খোঁজে। এভাবেই টাকাহীন মানুষ সমাজে সবসময় অবহেলিত। টাকাহীন স্বামীর সন্তান অবহেলিত, টাকাহীন স্বামীর স্ত্রী অবহেলিত, এবং যার টাকা নাই সে বন্ধু বান্ধবের কাছেও কিন্তু অবহেলিত। বাস্তবে বিষয়টা অনেক কঠিন এবং কষ্টের, তবু এটাই চিরন্তন সত্য।